বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল গরুর বাজার এখন আর রাজধানীর গাবতলী নয়, বরং কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলের গর্জনিয়া গরুর বাজার। অবিশ্বাস্যভাবে এই ছোট্ট বাজারের সর্বশেষ ইজারা মূল্য 19,97,00,000 টাকা, যা ঢাকা গাবতলী গরুর বাজারের চেয়েও বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই বাজার এত বড় রাজস্ব তৈরি করছে? তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই বিশাল অর্থের মূল উৎস বৈধ বেচাকেনা নয়, বরং পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে চোরাই পথে গরু পাচার। গর্জনিয়া বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। স্থানীয় সূত্র জানায়, মিয়ানমার থেকে চোরাই পথে গরু এনে এই বাজারে বিক্রি করা হয়। এরপর সারা দেশে টোকেনের মাধ্যমে সরবরাহ করা হয়। এর মাধ্যমে প্রতি বছর শত কোটি টাকার বেশি লেনদেন হয়, যা সরকারের রাজস্ব ব্যবস্থার বাইরেই থেকে যায়। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বৈধভাবে বাংলাদেশে গরু আমদানির সুযোগ না থাকলেও এই বাজারে প্রতিদিন শত শত গরু আসে। কিন্তু এসব গরু কিভাবে আসে? কারা এদের পৃষ্ঠপোষক? তদন্তে জানা গেছে, বাজারের মূল ইজারাদার আওয়ামী ঘনিষ্ঠ সিঙ্গার রহিম। মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। পুলিশের টিয়া দিলে জাগির তারা দিনে দুজিয়া, তাহলে পুলিশের টিয়া ন দিলে মানে পুলিশের দৌড়ে গ্রহণ লয়ে ফেলায়। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে প্রশ্নবিদ্ধ। গর্জনিয়া বাজার রামু থানার আওতাধীন হলেও স্থানীয় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়া পুরোপুরি নিষ্ক্রিয় বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়ীরা জানান, পুলিশ জানলেও কার্যত কোনো ব্যবস্থা নেয় না, বরং সিন্ডিকেটের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান কাজ। এ ব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়া অভিযোগ অস্বীকার করে বলেন, গরু পাচারের বিষয়টি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। যদি কেউ অবৈধভাবে গরু নিয়ে আসে, তা দেখার দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশের। গর্জনিয়া বাজারে আমাদের ভূমিকা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা, এর বাইরে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি নাথ বলেন, বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি সম্পূর্ণভাবে বর্ডার গার্ড বাংলাদেশের আওতাধীন। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পরও গর্জনিয়া বাজারের নিয়ন্ত্রণ রয়ে গেছে একই ব্যক্তির হাতে। সিঙ্গার রহিম এখনও বাজার নিয়ন্ত্রণ করছে, যার ফলে রাজনৈতিক পট পরিবর্তন হলেও অবৈধ গরু বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি। বিশ্লেষকরা বলছেন, যদি গর্জনিয়া বাজার থেকে অবৈধ গরু প্রবেশ বন্ধ করা না যায়, তাহলে এই চোরাই বাণিজ্য চলতেই থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ এবং সরকারি তদারকির অভাবের সুযোগ নিচ্ছে একটি বিশেষ মহল। এখন প্রশ্ন হলো, কর্তৃপক্ষ কি এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি গর্জনিয়া গরুর বাজার অবৈধ বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবেই থেকে যাবে?